নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো বেশ দুদিন পর আবার ব্লগ দিচ্ছি। তো গ্যাপ পড়ে গিয়েছিল কারণ শরীরটা খুব অসুস্থ যাচ্ছিল এবং পার্সোনাল লাইফেও প্রবলেম চলছিল। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করে নিজেকে সমস্ত জিনিস থেকে অনেকটা নিজের মনকে শান্ত করার চেষ্টা করছি। তো গিয়েছিলাম বাপের বাড়িতে নিজেকে একটু শান্তি দেওয়ার জন্য, সমস্ত শান্তি থেকে কিছুক্ষণ দূরে থাকার জন্য। ওই যে আমার মেয়ে ছাদে গিয়েছিল, তো ছাদে মা, আমার মেয়ে, ভাইপো, বৌদি চারজনে ছিল। তো ও নামতে চাইছে না, বারবার করে সিঁড়িতে উঠে যাচ্ছে। মা ওই জন্য ওকে ওই কদম ফুল পেরে দিয়েছে আর কতগুলো টুকটাক ঘরের জিনিস দিয়ে বলছে তুই এগুলো নিয়ে খেয়াল। তো ও শুনবে না, বারবার করে ছাদে উঠে যাচ্ছে। আসলে সিঁড়ি দিয়ে উঠতেও খুব ভালোবাসে। আমার শ্বশুরবাড়িতেও দুটো সিঁড়ি রয়েছে আর কাকি শাশুড়ির সিঁড়িটা আলাদা, ওনার পোর্শনটা আলাদা। তো একটা সিঁড়ি না অনেক পাতলা, মানে নিচু ধাপ, আর একটা অনেক উঁচু ধাপ। তো যাই হোক, ও সারাদিন সিঁড়িগুলো দিয়ে উঠতে থাকে। তো ওখানেও তাই, মা আবার মানে লাইট যতগুলো ছিল সিঁড়িতে জ্বালিয়ে রেখে দিয়েছে যাতে করে অসুবিধা না হয়। কারণ কি, ওই সিঁড়িটায় তো উঠতে অভ্যস্ত না, আগে তো উঠতে দিতাম না। তো এখন আর কথা শুনছে না, এখন ওর পা হয়ে গেছে আর কোনোভাবেই কথা শুনছে না। মায়ের কাছে যা যা ছিল, পাখা, ঠিক আছে, কাগজের বক্স সব দিচ্ছে। আর এই কদম ফুলগুলো আমাদের গাছে হয়েছে, ছাদ থেকে হাতে করে পাড়া যাচ্ছে। ছাদে রয়েছে আমাদের দুটো, মানে বাড়ির পিছন পোর্শনটা, ছাদের দিকে দুটো কদম ফুলের গাছ রয়েছে আমাদেরই। ভীষণই ক্লান্ত লাগছিল, না হলে আমি ছাদে যেতাম। তো আমি গিয়ে জাস্ট চেয়ারের মধ্যে পা তুলে দিয়ে বসে আছি, আমার আর যেতে ভালো লাগেনি। তো একদিন আপনাদেরকে দেখাবো বর্ষা থাকতে থাকতে, যদি ভগবান চায় অবশ্যই দেখাবো। আর দেখি মহাদেবের জন্য নিয়ে আসবো কদম ফুল। তো এই যে ঠাম্মি বসছিলাম বলে ঠাম্মি আবার আমাকে 3টে টোস্ট বিস্কুট দিয়ে গেছে, বলছে চা দিয়ে খা, কি চা করে দেবো? আমি বলছি না ঠাম্মি, চা করতে হবে না, আমি একটু পরে খাবো। তো যাই হোক, পেয়ারা অনেকগুলো পেরেছে মা, দেখলাম ওয়াশিং মেশিনের ওপরে রয়েছে। তো বৌদিকে বললাম যে আমাকে তুমি কি একটু ফেসিয়ালটা করে দেবে? বলছে হ্যাঁ আমি করে দেবো। তো আমার বৌদি যখন বিয়ে হয়নি, কলেজে পড়তো, তখন টুকটাক পার্লারের কাজ শিখছিল। তো যাই হোক, সেকেন্ড ইয়ারে পড়তেই তো বৌদির বিয়ে হয়ে যায়। তো অনেক কিছু শিখতে পারেনি, তবে ফেসিয়ালটা বেশ ভালোই করে। মানে কোণে সাজানো বা মেকআপ এগুলো কিন্তু শিখে উঠতে পারেনি, তবে এই ধরনের মানে ফেসিয়াল, আইব্রো সেট করা এগুলো কিন্তু বেশ ভালো পারে। আমি আগেও করেছি, তখন আমি বিজনেস করতাম, তখন আমি আবার টাকা দিয়ে দিতাম যদিও বা, কিন্তু এখন আর টাকাটা দিতে পারিনি। তবে একদিন অবশ্যই ট্রিট দেব। আমি আবার সেদিনকে যে মানে কিছু ট্রিট দেব, তো মানি ব্যাগটাও নিতে ভুলে গেছি। আসলে নতুন ব্যাগটা কিনেছি, তো সব কিছু ঠিক করা হয়নি, মানি ব্যাগটা আগের ব্যাগের মধ্যেই রয়ে গেছিল। বৌদি বলছে তুমি কিন্তু আমাকে ভিডিওর মধ্যে নিও না, আমি কিন্তু ভালো ড্রেস পরে নিই। তাই বলছি না আমি কাউকেই নিই না। আর এই যে গলাটা দেখছেন, এখানে দেওয়ার কথা টাওয়েল বা গামছা, যা হোক নরম জিনিস। তো টাওয়েল আমাদের হাতের কাছে ছিল না বলে এই নাইটিটা আমার পুরনো হয়ে গেছে। তো এইটা সেই বাসন যারা বিক্রি করতে আসে তাদেরকে দেওয়ার কথা, তো তবে কাঁচা ধোয়া ছিল। তো বলছে এটাই মানে ইউজ করে নিই, দিয়ে আমরা ওটা নিয়ে হাসাহাসি করছি আর কি। তো এটা যে 4টে স্টেপ হয়ে গেছে, সেই লোটাসের যে ফেসিয়াল কিটটা কিনেছিলাম না, ওটা কিন্তু আমার মুখে খুব স্যুট করে। যদিও ফেসিয়ালটা হওয়ার পর আমি কিন্তু নিজের ফেসের ছবিটা আর নিইনি, পরে আপনাদের সাথে শেয়ার করব। 3 দিন মতন তো ফেস ওয়াশ সাবান মাখতে মানে বারণ করে দিয়েছে। এই যে ফাইনালটা হয়ে গেছে, ফেস প্যাক লাগানো মানে খুব মুশকিল করে আমরা এটা করছি, কারণ মানে ভাইপো চেঁচামেচি করছে, ওর মাকে কাজ করতে দেবে না। আমার মেয়েও মানে চিৎকার করছে কেন মা বসে আছে, ঠিক আছে। তো এইসব নিয়ে ঝামেলা চলছে। যাই হোক, ওখান থেকে বাড়িতে চলে এসেছি। এই যে আমার বর এনেছিল 2টো দইয়ের ভাঁড়, একটা টক দই, একটা মিষ্টি দই। কিন্তু আমার মেয়ের ঠান্ডা লেগেছে, মেয়ে বলছে খাবো না, মানে মেয়েকে খাওয়াতে বারণ করছে সবাই। তো আমি খেলাম, একটা খাওয়া হয়ে গেছে আর একটা আবার খাবো টুকটুক করে। প্রথমে টক দইটা খাচ্ছি। আমাদের এখানে না যে দোকানটা রয়েছে মিষ্টির, খুব ভালো কোয়ালিটির মিষ্টি তৈরি করে, মানে ওরা গয়লায়। তো
দুধের একদম অরিজিনাল গরুর দুধের মিষ্টি, তো অন্য জায়গার মিষ্টি খেয়ে খুব একটা পোষায় না, বিশেষ করে দইগুলো দেখে খুব পাউডার দেওয়া থাকে, কিন্তু এই দোকানের দই কিন্তু অনেক ভালো হয়। তো যাই হোক, বর বাড়িতে থাকলে জিজ্ঞেস করে কিছু মিষ্টি খাবে কিনা। তারপরে দেখুন আমরা রাত্রে বেড়াতে বেরিয়েছিলাম, তো বলছে যে চলো একটুখানি ফুচকা খাই। ফুচকা খাওয়ার ক্লিপিংস আমরা নিতে পারিনি, কারণ ফুচকা দোকানে না প্রচণ্ড ভিড় হয়। তো ফুচকা খেয়ে মেয়েটাকে নিয়ে বেরিয়েছি। আমার মেয়ে তো জানেনি রোল খেতে ভালোবাসে, তো রোলের দোকানগুলো সব বন্ধ ওই দিনকে। তো সব দোকান বন্ধ বলে বলছে যে চলো আমরা তাহলে হোটেল থেকে কিছু খেয়ে নিই। তো গিয়ে একটা রোল অর্ডার দেওয়া হয়েছে, একটা মোগলাই। কারণ এই হোটেলে না রোলটা খুব খারাপ বানায়। আমরা তো বাইরে মানে স্ট্রিটের রোল খাই, রাস্তা থেকে যে স্ট্রিট ফুডগুলো হয়, তো ওই রোলগুলো কিন্তু খেতে খুব ভালো হয়। এর দোকানের রোল কিন্তু কোনোদিন ভালো বানায় না। তো যাই হোক, ওই জন্য আমার বড় বললো তাহলে একটা মোগলাই নিই, একটা রোল নিই, ভাগ করে নেবো। তো মোগলাইটা অনেক বড়ই হয়। ইস, আমাকে কত পরিশ্রাম তো লাগছে, মানে প্রচণ্ড বাড়িতে মানে মানসিক চাপ আর অশান্তি, সবার শরীর মানে মন মেজাজ খুব খারাপ। তো যাই হোক, ভিডিও করার ইচ্ছা নেই, মানে একটু ক্লিপিংস নিয়েছি, মানে আমার মেয়ের ছবিটাই আমি নিতে চাইছি, এরকম ব্যাপার। তো ওকে একটুখানি দিয়েছি। আমাদের কিন্তু খাবার আসতে প্রায় মানে 10-12 মিনিটের বেশি লেগে গেছে, ওরা বানিয়ে দিচ্ছিল। তো আমাদের আগে অনেকগুলো খাবার ছিল, তো আমার মেয়ে পাশের জন্য খাবার দেখে আ করে চিৎকার করছে। তো আমরা ওটা নিয়ে একটু হাসাহাসি করে ওকে বসিয়ে রেখেছি। তারপর যখন ওকে দিচ্ছি তখন ওর আর খাওয়ার ইচ্ছে নেই। তো কিন্তু বেশি খায়নি, মানে খায়নি বললেই ভালো হয়, যে খেতে রিফিউজ করছে, হাত দিয়ে বলছে না খাবো না। তো ওই ছবিটাও রয়েছে হাত দিয়ে না। আমি এখন প্রথমে ওকে খাওয়াচ্ছি, ওর সম্ভবত ভালো লাগেনি। তো যাই হোক, এই যে রোলটা দিয়েছে দেখুন, রোলটা ভাজেও নিচে মতন কাঁচা টাইপের পরোটাটা। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।